প্রস্তুত। সেখানে দুই দলের খেলোয়াড়রা তাদের প্রস্তুতি সেরে নিয়েছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। নম্বর 40 খেলোয়াড় ইউসুফকে দেখতে পাচ্ছি আমরা, এই মাঠে অবস্থান করছেন ইউসুফ কামারা। কিন্তু চুলটিকে সেই খেলোয়াড়দের মতো সাজিয়ে নিয়ে এসেছেন আজকে। পাশের মধ্য দিয়ে খেলা শুরু হলো, বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায় পাকুল্য সূর্যতর স্পোর্টিং ক্লাব। সেখানে থেকে প্রথমে আক্রমণ, রাইট হ্যান্ডে আক্রমণে যাওয়ার পুরো প্রচেষ্টায় গোলরক্ষক আল ফাহাদ নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। শুরুতে একটি আক্রমণ রচনা করেছিলেন তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ, সেখান থেকে ইউসুফ কামারা। পরিচালকের পাশে আজকের এই খেলার সম্মানিত পরিচালক ইমরান হোসেন, এছাড়াও সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন বিএম সুজন এবং আশিকুর রহমান সাগর, সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন বাফুফের স্বীকৃতপ্রাপ্ত রেফারি। তারা আজকের এই খেলাটি পরিচালনা করছেন। রাইটিংকে বাড়িয়েছিলেন খেলোয়াড় নেই আসিফ, 7 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় অনেকটা কাছাকাছি চলে এসেছিলেন কিন্তু বলেন লাগাল পায়নি আসিফ। গোলরক্ষক জয় বসিয়ে দিয়েছেন, সেখানে শহীদুল 3 নম্বর জার্সি পরিত সেন্ট্রাল ব্যাক হারিয়েছিলেন। সেখানে আবার 14 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আসিফ মিয়া, একজন খেলোয়াড় হিট করলেন 4 নম্বর জার্সি পরিত খেলোয়াড়। এখানে কি করতে পারেন, আবারও ডিফেন্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, সীমার মধ্যে বিপদ মুক্ত করবেন। সেখানে রাইট ব্যাক তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশের, সেখান থেকে প্রতিপক্ষের সীমানায় আবারও তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ মধ্য সার্কেল এরিয়া দিয়ে আক্রমণ রচনা করার চেষ্টা, দেখা যাক কি করতে পারে। পোস্টের সামান্য বাইরে দিয়ে যাত্রায় কোনো বিপদ ঘটেনি, কিন্তু দর্শকেরা তাদের যে কাজ তারা কিন্তু করে যাচ্ছেন। দর্শকেরা করতালি দিয়ে উৎসাহ দিয়ে যাচ্ছেন। প্রতিটি খেলার প্রাণী হলো দর্শক, দর্শক যদি না আসে তাহলে খেলার কোনো অর্থই আসে না। সকল ফুটবল প্রেমী দর্শকদের জানাচ্ছি প্রাণঢ অভিনন্দন ও শুভেচ্ছা। প্রতিপক্ষের সীমানা বাড়িয়েছেন জয়, সহজেই তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। 20 নম্বর জার্সি পরিত খেলোয়াড় তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশের হয়ে খেলছেন, লম্বা করে বাড়িয়েছেন। সেখানে আবারও 16 নম্বর জার্সি পরিত খেলোয়াড় দূরপাল্লার কিক। সেখানে জার্সি কালারটা তাদের সাদা, আজকে দেখা যাক তাদের কোনো বাধা তাদের আটকাতে পারে কিনা, সেটাই আমরা দেখবো। ব্যাখ্যা করে আজকের এই বিকেলটি কোন দল লালে লাল করবে সেটাই আমরা দেখবো। বলেছেন বল টাচ লাইনের বাইরে প্রয়োগ পাবে এখান থেকে সূর্যতর স্পোর্টিং ক্লাব। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, তুলসীপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের ফাইনাল খেলা আপনারা উপভোগ করছেন। যে দুই দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ এবং পাকুল্য সূর্যতর স্পোর্টিং ক্লাব, শক্তিশালী দুই দল। তারা তাদের প্রতিভার স্বাক্ষর রেখে আজকের এই ফাইনালের মধ্যে তারা পদার্পণ করেছে। দেখা যাক আজকের এই ফাইনালে কোন দল জয়লাভ করে। আবার বাড়িয়েছেন তোমার জার্সি পরিত খেলোয়াড় নয়ন, বাড়িয়েছিলেন চতুর্থ খেলার উদ্দেশ্যে, সেখান থেকে পাল্টা আক্রমণে যাওয়ার একটা চেষ্টা ছিল। ইউসুফ বলেন নিয়ন্ত্রণ নিতে পারবে কিনা, এখানে মাথার খেলা, বুকের খেলা, পায়ের খেলা, ফুটবল হয়ে হাতে লাগলে কিন্তু হ্যান্ডবল হয়ে যায়। আজকের এই খেলার পরিচালক বুঝিয়ে দিলেন তার বার্ষিক ফুয়ের মধ্য দিয়ে ইমরান হোসেন। আজকের এই খেলার টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচে তিনি পরিচালনা করেছিলেন ইমরান হোসেন এবং সহকারী পরিচালক বিএম সুজন এবং আশিকুর রহমান সাগর। 1, 2, 3, 4, 5 জনের একটা মানব দেয়াল। দেখা যাক এই মানব দেয়াল ভেদ করে গোল উপহার দিতে পারে কিনা, নাকি এখান থেকে গোলটি রুখে দিবে, সেটি আমরা দেখব। তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ ইভেন্ট দেখা যাক কি নিয়েছিলেন, সেখান থেকে দুর্বল ঠিক হয়েছিল না, দুর্বল এখান থেকে অনেকটা উপর দিয়ে যাত্রা কোনো বিপদ ঘটেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, এই মুহূর্তে খেলার ফলাফল তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ 0 রাখা ধরে পাকুল্য সূর্যতর স্পোর্টিং ক্লাব 0-0 সমতা। 6 নম্বর জার্সি পরিত খেলোয়াড় জামাল বাড়িয়েছেন, সেখানে প্রতিপক্ষের খেলোয়াড় 30 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সেই আসিফ। আমরা টাচ লাইনের বাইরে পাবে এখান থেকে তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ 15 নম্বর জার্সি পরিত খেলোয়াড় করলেন ইউসুফ। সেখান থেকে রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, 30 নম্বর জার্সি পরিত খেলোয়াড় চাঁদমিয়া, সেখান থেকে আবার ইউসুফ।
দলীয় অধিনায়ক বাড়িয়েছিলেন 4 নম্বর জার্সি পরে খেলোয়াড় হেড করলেন আমরা ইউসুফ ঠিক দিয়েছিলেন প্রতিপক্ষের খেলোয়াড় যে ট্যাকল ঠিক করেছেন সেটি কিন্তু বিধিসম্মত হয়নি সংগত কারণে একটি ফ্রি কিক লাভ করবে এখান থেকে তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক 15 নং রশিদপুর ইউনিয়ন বিএনপি, তিনি উপস্থিত রয়েছেন। আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন মাস্টার, সভাপতি 15 নং রশিদপুর ইউনিয়ন বিএনপি, এছাড়াও অন্যান্য অতিথি মহোদয়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গোলকিক পাকুল্লা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবে ডিফেন্ডার দেখে নিচ্ছে কাকে দেওয়া যায়, নেবেন লক্ষ্য করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, হেড করেছে ইউসুফ কামারা, সেখান থেকে 7 নম্বর জার্সি পরে খেলোয়াড় দুজন খেলোয়াড় বল দখলের লড়াই, বলার একটা কিক হয়েছিল, সেখান থেকে ক্লিয়ার করলেন আবারও টাচ লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তুলসীপুর ঘোড়া ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই মহাজাগরণ মহালড়াই এই গ্র্যান্ড ফিনালে যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে, তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ এবং পাকুল্লা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। আপনারা পরিচালকের বাসী দেখা যাক পরিচালক সিদ্ধান্ত দেন, সেটা আমরা দেখব। সেই সাথে উভয় দলের খেলোয়াড় যারা রয়েছেন আপনারা ছন্দময়, গতিময় এবং নান্দনিক ফুটবল খেলা উপহার দেবেন, এটাই প্রত্যাশা করছি। পরিচালকের সিদ্ধান্ত হয় চূড়ান্ত বলে গণ্য হবে। সেই সাথে ফুটবল প্রেমী দর্শক যারা রয়েছেন, কোন দর্শক কোন অবস্থায় মাঠে প্রবেশ করবেন না, খেলার মধ্য বিরতিতেও কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, আপনাদের সবিনয় অনুরোধ জানাচ্ছি। সেখানে বাড়িয়েছেন, এটা হয়েছে জামাল, হেড করেছেন জামাল থেকে 4 নম্বর জার্সি পরে খেলোয়াড় পাকুল্লা তরুণ সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের 4 নম্বর জার্সি পরে খেলোয়াড় শিহাদুল ইসলাম, সেখানে হেড করে পাঠিয়ে দিয়েছেন প্রতিপক্ষের পাশে রাখার বাইরে, সেখান থেকে থ্রোইন করলেন কিন্তু বলেন নিয়ন্ত্রণটা কেটে দিতে পারেনি, আবার পাশে রাখার বাইরে আবার থ্রোইন 20 নম্বর জার্সি পরে খেলোয়াড়, দেখা যাক কি করতে পারেন। গতির সঙ্গে খেলোয়াড় কিন্তু তার নিজের গতির সংমিশ্রণটা ঠিক মতো ঘটাতে পারেনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেই সাথে কোন দলই এখন পর্যন্ত কিন্তু গোলের দেখা পায়নি, 0-0 সমাধায় বিরাজ করছে এই মুহূর্তে। জামাল 4 নম্বর জার্সি পরে খেলোয়াড় উঁচু করে পারিয়েছেন প্রতিপক্ষের সীমানায়, 11 নম্বর জার্সি পরে খেলোয়াড় নিয়ন্ত্রণ নিতে পারবে কিনা, না নিয়ন্ত্রণ নিতে পারেনি, নিয়ন্ত্রণ হারিয়েছে, বল পাশে রাখার বাইরে আবারও থ্রোইন তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশের অনুকূলে, সেখানে আবারও দূরপাল্লার কি আবার পাশে রাখার বাইরে। প্রথমার্ধের খেলা চলমান। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন পর্যন্ত কিন্তু কোন দলই গোলে দেখা পায়নি, দর্শকেরা উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছে, চাতক পাখির মতো চেয়ে রয়েছে কখন গোল হবে, কখন জয় উল্লাসে মেতে উঠবে। আবারও ফ্রি কিক, অবৈধভাবে বাধা দেওয়ার ফলশ্রুতিতে ফ্রি কিক তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশের। 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় সাগর করতে পারবেন, সাগর বাড়িয়েছিলেন, সেখান থেকে 6 নম্বর জার্সি পরে জামাল কোথায় মারলেন, অনেকটা উপর দিয়ে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, এখান থেকে আবারও গোল কিক পাকুল্লা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আল ফাহাদ গোলরক্ষক বল বসিয়ে দিচ্ছেন, সেন্টার ব্যাক কি করবেন, লম্বা করে বাড়িয়েছে, দেখা যাক নিয়ন্ত্রণ নিতে পারে কিনা, না আবারও মাঠের বাইরে, এখানে আবারও জয়েন করবে 4 নম্বর জার্সি পরে খেলোয়াড় নাকি 5 নম্বর জার্সি পরে ইউসুফ কামারা, ট্রেন করলেন বাড়িয়েছিলেন নয়নের উদ্দেশ্যে, বলে ট্রেন করলেন, সেখান থেকে আবারও বক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, 11 নম্বর জার্সি পরে খেলোয়াড় দূরপাল্লার কিক, আল ফাহাদ সেখানে প্রস্তুত, পোস্টের সামান্য বাইরে দিয়ে এই যাত্রায় কোনো বিপদ ঘটেনি, ফলাফলে কোনো পরিবর্তন ঘটেনি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দর্শকের উল্লাস আপনারা তাদের নিজ দলকে সমর্থন দিয়ে যাবেন, এভাবেই উৎসাহ দিয়ে যাবেন, এটাই প্রত্যাশা করছি। সেখানে 15 নম্বর জার্সি পরে খেলোয়াড় ইউসুফ কামারা, সেখান থেকে আবারও প্রতিপক্ষের খেলোয়াড় ইউসুফ ক্লিয়ার করলেন,
আবারও ফ্রি কিক পাকুলিয়া সূর্যতরফ স্পোর্টিং ক্লাবের অনুকূলে পাকুলিয়া সূর্যতরফ স্পোর্টিং ক্লাব কিক নেবেন। দেখা যাক কি করতে পারেন ডিফেন্সের ভিতরে ঢোকার চেষ্টা, এটা হওয়ার একটা সম্ভাবনা ছিল। এখানে ডি বক্সের ভিতরে যে কিকটি দিয়েছিলেন সেটি কিন্তু অনেকটা ভালো কিক, কিন্তু বলের কাছাকাছি কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় ছিল না। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আজকে ফাইনাল খেলা তুলসীপুর ঘোড়া ফুটবল টুর্নামেন্ট 2025। আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক রশিদপুর ইউনিয়ন বিএনপি। উপস্থিত আছেন আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন মাস্টার, সভাপতি রশিদপুর ইউনিয়ন বিএনপি। উপস্থিত থাকবেন আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি আমাদের দুই দলের পরেই জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক জামালপুর জেলা বিএনপি। তিনি উপস্থিত থাকবেন, আজকের এই মঞ্চকে আলোকিত করবেন। এছাড়াও অন্যান্য অতিথি মহোদয় উপস্থিত থাকবেন। সেখান থেকে আমার আক্রমণ নম্বর জার্সি পড়তে খেলোয়াড়, এখন আপনার চেষ্টা 30 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশের প্লেয়ার করেন 30 নম্বর জার্সি পড়তে খেলোয়াড় জানমিয়া, অনেকটা ভালো খেলছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সেটা আমরা দেখব। কোন দল আজকে জয়লাভ করবে, ফাইনালের মঞ্চে গোল পার দিবে কোন খেলোয়াড় সেটা আমরা দেখবো। আজকে সেরা খেলোয়াড় যিনি নির্বাচিত হবে তার জন্য প্রশ্ন রয়েছে। আবার ডিফেন্ডার ক্লিয়ার করলেন, হেড করে সেখান থেকে বিপসীমার মধ্যে তোর পাল্লা কি কর্নারের বিনিময়ে রক্ষা, কর্নার প্রথম কর্নার থেকে গোল আদায় করতে পারবে কিনা তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ। দেখতে পাচ্ছি অনেক দর্শক, কি ধারণের ঠাঁই নেই। তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ হ্যালো নয়ন হ্যাঁ এখনো বিপদ কাটেনি, বিপদ সীমার মধ্যে দুর্বল কিক অনেকটা উপর দিয়ে। ও আচ্ছা রাহাত ভাই, হ্যাঁ রাহাত ভাই, ওই তো আমি লাইভ করতেছি তো, হ্যাঁ লাইভ করতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সেখানে ডিফেন্ডার লক্ষ্য করে পালিয়েছে, জামাল ছেড়ে দিয়েছেন, দিকে শুনে খেললেন, সততার পরিচয় দিয়েছিলেন ব্যবসায়ী গোলরক্ষক জয়। বল বসিয়ে দিয়েছেন কিক নেবেন জামাল, জার্সি নাম্বার 6 জামাল কিক নিলেন, সেখানে 20 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় পাকুলিয়া সূর্যতরফ স্পোর্টিং ক্লাবের বিপুল মিয়া। তুলসীপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট 2025। আজকের এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ঐতিহ্যবাহী তুলসীপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই খেলায় যারা মুখ্যমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করছে তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ এবং পাকুলিয়া সূর্যতরফ স্পোর্টিং ক্লাব। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, যারা এই চমৎকার টুর্নামেন্টের আয়োজন করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি জামালপুর 5 আসনের ধানের শীষের এমপি প্রার্থী, আগামী দিনের উন্নয়নের কাণ্ডারী, যিনি খাদ্য বস্ত্র বাসস্থান সহ নানান সুযোগ সুবিধা নিয়ে কাজ করে যাচ্ছেন। আমাদের সকল এর শ্রদ্ধাভাজন, সকলের সুপরিচিত জামালপুরের উর্বর মাঠের গর্বিত সন্তান জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক জামালপুর জেলা বিএনপি। তিনি আজকের এই মঞ্চকে আলোকিত করবেন, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের মঞ্চকে আলোকিত করবেন জনাব মোহাম্মদ শফিউর রহমান শফি, সভাপতি জামালপুর সদর উপজেলা বিএনপি। তিনি উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রুহুল আমিন মিলন, সাধারণ সম্পাদক জামালপুর সদর উপজেলা বিএনপি। তিনি উপস্থিত থাকবেন মোহাম্মদ সেলিনা বেগম, সভাপতি মহিলা দল জামালপুর জেলা বিএনপি। এছাড়া উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শিফার মেহেদী ফেরদৌস,
এছাড়াও উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মকসুদুর রহমান হারুন, সহসভাপতি জামালপুর সদর উপজেলা বিএনপি। এছাড়াও অন্যান্য অতিথি মহোদয় উপস্থিত থাকবেন, জামালপুর থেকে তারা আসবেন। সকল অতিথি মহোদয়কে জানাচ্ছি প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা। আবারও 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চাঁদ মিয়া, বিপুল মিয়া, সেখানে আবারও 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জমাল। আবার টাচ লাইনের বাইরে তৈরি করবেন পাপুলার সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। বাড়িয়েছেন 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বলে কিক নেওয়ার একটা চেষ্টা করেছিলেন কিন্তু না, আবারও গোল কিক সম্ভবত। এখানে গোল কিক আবারও। তুলসীপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের এই খেলার এই ফাইনাল খেলা প্রথমার্ধের খেলা চলমান। এখন পর্যন্ত কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি। 0-0 সমাধান বিরাজ করছে। আবার আক্রমণ, রাইট উইঙ্গে আক্রমণ করার চেষ্টা। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাগর কি করলেন, কোথায় মারলেন বলকে, অনেকটা উপরে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। এখান থেকে আবার গোল কিক পাবে পাকুলের সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সঙ্গে রয়েছে জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মাহমুদ। ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে, তুলসীপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের সকল সদস্যবৃন্দকে যারা আমাকে আমন্ত্রণ করে টুর্নামেন্টে ধারণা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি নয়ন আহমদকে, যার আমন্ত্রণে আজকে এই টুর্নামেন্টের ধারণায় আমি রয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমার বল পাশে রাখার বাইরে খেলোয়াড় এবং লড়াই চালিয়ে যাচ্ছে। এ লড়াই কিন্তু ফুটবলের, এ লড়াই সৌন্দর্যের, এ লড়াই শৈল্পিকতার লড়াই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আল ফাহাদ গোলরক্ষক পাকুলের সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের আল ফাহাদ এর আগে সেমিফাইনাল খেলা দেখেছি তিনি চমৎকার খেলেছিলেন এবং টাইব্রেকারের মাধ্যমে তার দল জয়লাভ করেছিল। সেখান থেকে সাফল্য সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে খেলার ফলাফল পাকুলের সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব তারা 100 গোলের ব্যবধানে আত্মঘাতী একটি গোল। কিন্তু খেলোয়াড় নিজেদের জালেই নিজের গোলটি ঢুকিয়ে নিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পাকুলের সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব 1 করে তুলসীপুর উইকিলমান ফুটবল একাদশ 1-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে পাকুলের সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। আত্মঘাতী গোল, নিজেদের জালেই কিন্তু নিজে গোল দিলেন। কিন্তু আমরা সচরাচর চোখে দেখি না। সেখানে নয়ন বাড়িয়েছেন প্রতিপক্ষের খেলোয়াড়, সেখানে রয়েছে ডিফেন্ডার ক্লিয়ার করার চেষ্টা করে যাচ্ছেন 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিপুল মিয়া। কি করবেন সেখানে ডিফেন্ডার ইউসুফ কামারা। তাদের দল সুন্দর করে এই মুহূর্তে পিছিয়ে রয়েছে। এখান থেকে গোল আনতে হবে তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশকে রক্ষা করে সমতায় ফিরতে হবে। এছাড়াও পাকুলের সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবকে গোল ব্যবধান বাড়াতে হবে। একটিমাত্র গোল যে কোনো সময় কিন্তু স্কোর লাইনটা পরিবর্তন হতে পারে। আবারও নিয়েছিলেন তিনি কিন্তু পরিণত হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তুলসীপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, তিনি উপস্থিত থাকবেন। সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক জামালপুর জেলা বিএনপি, তিনি উপস্থিত থাকবেন। এছাড়া উপস্থিত রয়েছেন আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক 15 নং রশিদপুর ইউনিয়ন বিএনপি। উপস্থিত রয়েছেন আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন মাস্টার, সভাপতি 15 নং রশিদপুর ইউনিয়ন বিএনপি। আঘাতপ্রাপ্ত এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন দয়া করে যে খেলোয়াড় আঘাত পেয়েছে তাকে উঠিয়ে দিবেন, দ্রুত সে খেলায় ফিরে আসবে এটি প্রত্যাশা করছি। কারণ খেলোয়াড়রা মানসিক এবং শারীরিকভাবে অনেকটা স্ট্রং হয়ে থাকে, এই ছোটখাটো ব্যথায় কিন্তু তাদের কাবু করতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে এই খেলাটি যারা উপভোগ করছেন সকল ফুটবল প্রেমী দর্শকদের জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। এই খেলাটি অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা ভিডিও ধারণ করছেন এবং লাইভ সম্প্রচার করছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা এই খেলাটি লাইভ দেখতে পাচ্ছেন আমার ব্যক্তিগত ফেসবুক আইডি আব্দুল আল মাহমুদ ফেসবুক আইডি থেকে। যারা লাইভে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটি ফ্রি কিক নেবেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নয়ন, তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশের উঁচু করে বাড়িয়েছেন গোলরক্ষক আল ফাহাদ। প্রথম প্রচেষ্টায় ব্যর্থ,
দ্বিতীয় প্রচেষ্টায় ঠিকই কিন্তু তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, এ যাত্রায় কোনো বিপদ ঘটেনি। ফ্রি কিক, যেহেতু গোলরক্ষকের বাধা প্রদান করেছে সেজন্য কিন্তু একটি ফ্রি কিক পেয়েছে। আবার চিন্তা করে খেলোয়াড় আসিফ কি করবেন, বানিয়েছে এখান থেকে বিপুল, বিপুল থেকে আসিফ, আসিফ, আসিফ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবারও মধ্য সার্কেল এরিয়া দিয়ে বানিয়েছিলেন লাইনের বাইরে। প্রথমার্ধে খেলা চলমান সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, 1-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে পাকুলের সূর্যতর স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে খেলার ফলাফল পাকুলের সূর্যতর স্পোর্টিং ক্লাব 1-0, তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ 0। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক মহোদয় উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম, উপস্থিত রয়েছেন আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন মাস্টার, তিনি উপস্থিত রয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আজকের এই মঞ্চে আলোচনা করবেন যিনি আগামী দিনের জামালপুরের সদর 5 আসনের উন্নয়নের কাণ্ডারি, ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক জামালপুর জেলা বিএনপি, তিনি উপস্থিত থাকবেন। এছাড়া উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শফি রহমান শফি, সভাপতি জামালপুর সদর উপজেলা বিএনপি, উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রুহুল আমিন মিলন, সাধারণ সম্পাদক জামালপুর সদর উপজেলা বিএনপি, উপস্থিত থাকবেন মুস্তাফা সেলিনা বেগম, সভাপতি মহিলা দল জামালপুর জেলা বিএনপি। এছাড়া উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হারুন, সহসভাপতি জামালপুর সদর উপজেলা বিএনপি, উপস্থিত থাকবেন শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জামালপুর সদর উপজেলা বিএনপি, উপস্থিত থাকবেন শফিকুল ইসলাম শফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুবদল জামালপুর সদর উপজেলা শাখা, উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ জামিল হাসান তাপস, সহসভাপতি জেলা আইনজীবী সমিতি জামালপুর। এছাড়াও অন্যান্য অতিথি মহোদয়। আবার আক্রমণ পাগলা সূর্যতর স্পোর্টিং ক্লাবের অনেকটা উপর দিয়ে বাড়িয়েছিলেন, গোলপোস্টের বাইরে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশকে, সমতায় ফিরতে হবে। এই মুহূর্তে 100 গোলের ব্যবধানে তারা পিছিয়ে রয়েছে। ডিফেন্ডার ক্লিয়ার করলেন, সেখান থেকে আবার আক্রমণ, 7 নম্বর জার্সি পরে খেলোয়াড় বলের নিয়ন্ত্রণ নিতে পারবে কিনা, না, 500 টাকার বাইরে আবার থ্রোইন সেই তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশের অনুকূলে। 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় ইউসুফ কাওয়ারা রাখতে পারেনি, সেখান থেকে 30 নম্বর জার্সি পরে তো আসিফ মিয়া ক্লিয়ার করলেন, বলকে পাঠিয়ে দিলেন টাচ লাইনের বাইরে, সেখান থেকে আবারও থ্রোইন। পাকুলের সূর্যতর স্পোর্টিং ক্লাব 1-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। এখান থেকে সমতায় ফিরতে হবে তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশকে, গোল ব্যবধান বাড়াতে হবে পাকুলের সূর্যতর স্পোর্টিং ক্লাবকে। আবার দুজন খেলোয়াড় বন্ধ করে লড়াই, সেখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা, বিপুল মিয়া রাখতে পারেনি, সেখান থেকে ক্লিয়ার করলেন দলীয় অধিনায়ক পাকুলের সূর্যতর স্পোর্টিং ক্লাবের আসিফ, গোলের পিছনে পিছনে ছুটছেন, দেখা যাক কি করতে পারেন, নিয়ন্ত্রণ নিতে পারবে কিনা, না, নিয়ন্ত্রণ হারিয়েছেন। দর্শকদের উল্লাস লক্ষ্য করছি, আজকে হাজার হাজার দর্শকের মিলন মেলা ঘটেছে ঐতিহ্যবাহী তুলসীপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। সেখানে কর্নার কি করলেন, যে কোনো সময় কিন্তু স্কোর লাইনটা পরিবর্তন ঘটাতে পারেন, ব্যবধান বাড়াতে পারেন, একটি গোলে তারা এগিয়ে রয়েছে। এখানে আবারও সেখানে দুজন খেলোয়াড়, আবারও নাম কি করবেন, দুর্বলার কি কোথায় মারলেন, হয় বাঁচতে বাঁচতে বল চলে গেল গোল লাইনের অনেকটা উপর দিয়ে মাঠের বাইরে, সেখানে আবারও গোল কিক, গোলকিপার আল ফাহা সেমিফাইনাল খেলায় দেখেছি আল ফাহা চমৎকার সেভ দিয়েছিল, জয়লাভ করে কিন্তু আজকে পাকুলের সূর্যতর স্পোর্টিং ক্লাব তারা আজকে এই ফাইনালের মঞ্চে। সেখান থেকে আক্রমণ, দুজন খেলোয়াড় বল দখলে লড়াই করে যাচ্ছেন, ডিফেন্ডার আপন, খেলোয়াড় আপন তারা মার্কিং রেখেছিলেন, নেচাতে কোনো বিপদ ঘটেনি।
আবারও ডিফেন্ডার ক্লিয়ার করলেন, অনেকটা বাইরে পাঠিয়ে দিলেন। পার্সলামের বাইরে পূর্ব পার্শ্ব রাখার বাইরে, সেখান থেকে আবার থ্রোইন। নম্বর 10 পরিত ইউসুফ কামারা, দেখা যাক কি করতে পারেন। সেখানে হিট করলেন আলফা, তার নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন গোলরক্ষকের বিশ্বস্ত বাহুতে। গোলরক্ষক কি করবেন সেটাই দেখে নিচ্ছেন, কোথায় মারবেন। গোলরক্ষক উত্তর বাড়ি, সেই সাথে পরিচালকের পাশে আজকের এই খেলা সম্মানিত পরিচালক জনাব ইমরান হোসেন, উৎসবের পরিচালক ডিএম সুজন এবং আশিকুর রহমান সাগর। সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে, কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, একটি দর্শকও মাঠে প্রবেশ করবেন না। কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। খেলার মধ্যে বিরতি, আমরা দ্রুতই দ্বিতীয়ার্ধের খেলা ফিরে আসবো। আমরা দ্রুতই খেলায় ফিরে আসবো। আজকের এই খেলায় যারা এই খেলাটি উপভোগ করছেন সকাল সন্ধ্যাপ্রেমী দর্শকের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমন্ত্রিত অতিথি মহোদয় রয়েছেন, বিশেষ অতিথি মহোদয় রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আপনারা শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এই টুর্নামেন্টে আজকে মঞ্চে বসে এই খেলাটি উপভোগ করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলার সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন এবং উপস্থিত রয়েছেন আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন মাস্টার, সভাপতি রশিদপুর ইউনিয়ন বিএনপি, তিনি উপস্থিত রয়েছেন। উপস্থিত থাকবেন আজকের এই খেলার প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস মামুন, সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক জামালপুর জেলা বিএনপি, যিনি জামালপুরের জনগণের জন্য কাজ করে থাকেন, মাটির মানুষের নেতা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, জামালপুরের উন্নয়নের কান্ডারি। দুইবারের সফর পৌর মেয়র জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস মামুন, সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক জামালপুর জেলা বিএনপি, তিনি উপস্থিত থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের এই মঞ্চকে আলোকিত করবেন জনাব মোহাম্মদ শফিউর রহমান শফি, সভাপতি জামালপুর সদর উপজেলা বিএনপি, জনাব মোহাম্মদ রুহুল আমিন মিলন, সাধারণ সম্পাদক জামালপুর সদর উপজেলা বিএনপি। উপস্থিত থাকবেন মোসাম্মদ সেলিনা বেগম, সভাপতি মহিলা দল জামালপুর জেলা বিএনপি। এছাড়া উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মুকসিদুর রহমান হারুন, সভাপতি জামালপুর সদর উপজেলা বিএনপি। উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শিকর মেহেদি ফেরদৌস, সাবেক সহপ্রচার সম্পাদক জামালপুর জেলা বিএনপি। উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জামালপুর সদর উপজেলা বিএনপি। উপস্থিত থাকবেন শফিকুল ইসলাম শফি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুবদল জামালপুর সদর উপজেলা শাখা। উপস্থিত থাকবেন জামিল হাসান তাপস, সহসভাপতি জেলা আইনজীবী সমিতি জামালপুর। এছাড়া উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সুমন হোসেন, প্রতিষ্ঠাতা উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মিঠুন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামালপুর জেলা ছাত্রদল। উপস্থিত থাকবেন শহীদ রানা, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জামালপুর জেলা ছাত্রদল। উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সবুজ, আহ্বায়ক জামালপুর সদর উপজেলা ছাত্রদল। এছাড়া উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শহীদ রানা, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জামালপুর জেলা ছাত্রদল। উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আতাউর রহমান অনিক, সদস্য সচিব জামালপুর সদর উপজেলা সদর দক্ষিণ ছাত্রদল। এছাড়াও আজকের এই খেলায় উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ একেএম সুলতানুল হক বাবুল সরকার। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ নাসিরুদ্দিন কাকসি। উপস্থিত রয়েছেন আসাদুল্লাহ আল খালিদ মোল্লা। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ এরশাদুল হক। উপস্থিত রয়েছেন জনাব মিজানুর রহমান খান, সাইফুল ইসলাম বাবুল আক্তার, মুনিরুজ্জামান মনি, রুকুনুজ্জামান রুকুন, মাসুদ রানা, ডাক্তার মোহাম্মদ কামাল সরকার, ফারুক পালোয়ান, মোহাম্মদ নুরুজ্জামান, জহুরুল ইসলাম মিঠু। এছাড়া উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার, ডাক্তার মোহাম্মদ জিয়াউল হক, আতিকুর রহমান আতিক, ইব্রাহিম আলী, সুলতানুল হক মাস্টার, আজিজুল হক, বাদশা মিয়া, মোজাম্মেল হক ভুইয়া, শহীদুল ইসলাম শহীদ, এডিশন মিয়া, তৌকির আহমেদ, বিল্লাল হোসেন, আমিরুল ইসলাম, খুরশেদ আলম, আলাল হোসেন, আনিসুর রহমান কালু, নৌশেদ মোল্লা, আক্তার হোসেন, শাহজাহান আলী মাস্টার, বাদশা মিয়া, শাহজাহান আলী, ইরফান আলী, আহমদ আলী, শামিম রানা, আবদুল্লাহ আল মিয়া, আলম মিয়া, এছাড়াও মেহেদি হাসান সহ অন্যান্য অতিথি মহোদয়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ার্ধে আবারও ধারা বর্ণনায় ফিরে আসবো, আপনারা সঙ্গে থাকবেন। কি খেলতেছে তো পা ভাঙ্গার মারি, তো পা ভাঙ্গার মারি খেলতেছে খালি, যেভাবে চালাইতেছে পাও ভাঙি, হিল টেপ করতেছে খালি সবাই।
বাইরে একটু দিও, হ্যাঁ? No. No, no. মালান তো যাওয়ার কথা ছিল না, আছে আপনাদের ভালো হচ্ছে, এনকে পরে ছাড়ে না, কি করুন, নয়নে ছাড়ে না। No, আকাশ খাও রে, ঠান্ডার মধ্যে ঠান্ডা খাও। আমরা প্রজেক্ট করতেছি, তারপর ম্যাডাম স্যার করে ম্যাডাম করে পাঞ্জাবি পায়জামা ওইটা তো 2 বছর আগে দিচ্ছি, তাই নষ্ট হয়ে গেল। আমরা মানে প্রাইভেটে যারা করছি প্রাইভেট, ওরা সার্ভের পাঞ্জাবি পায়জামা, স্কুলেও গ্লাস, তারপরে পরীক্ষালি একেবারে ম্যাডাম করে ভূমিকা আর অনেক টাকা উঠছিল। আর গেট করার জন্য টাকা দিচ্ছি আমরা 500 টাকা দিচ্ছি, 1000 টাকা দিচ্ছি। গেট করার মাঠের ভিতরে যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছে, দয়া করে আপনারা মাঠে বাইরে চলে এখানে দ্বিতীয়ার্ধে শুরু হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের জানিয়ে দিচ্ছি এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পুরস্কার। যারা আজকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করবে তাদের জন্য পুরস্কার বাইসাইকেল এবং রানার্স আপ পুরস্কার, এই টুর্নামেন্টের মনিটর, এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ এবং লাস্টের আগের মজাটা মারাই বাজাবো, দেখো পুরস্কার রয়েছে। লোকাল তাই বলে সব কানারে না। ইমরান, ইমরান শুরু করে দাও বাল। আরে মাঠ বড় কথা মাঠ শুরু করে না খেলে মাঠে নিলে খেলা যা 7 সেট 5 জন করে খেলা। আই ভাই বল বাস আছে, এটা 5 জনের মাঠে। মুস্তিপুর মাঠে বড় ডি এটা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দ্বিতীয়ার্ধে খেলা এখন শুরু হতে যাচ্ছে। শ্রীপুর না, গণমাধ্যম মাঠের বড় টিম। সেখানে আবারও তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ শুরুতেই আক্রমণ রচনা করেছিলেন, সেখানে খেলা চলবো বিশ্বকাপ এলে তখন চলে বিশ্বাস করবা না। নয়ন কাকা মাঠ শুরু করে খেলা লাগবো, লং পাসে খেলা লাগবে। সাইবে খেলে না, বল যায় মধ্যে, সাইবে খেলে বল মিডলে করলেন। ওইটি ভালো বানিয়েছেন ছত্রমজাল বলতে খেলার উদ্দেশ্যে, সেখানে আবারও বলতে খেলোয়াড় অনেকটা ফুটবল একাদশের সজীব অতর্মিয়া বলতে খেলোয়াড় করলেন। সাগর কাম করা গেছে না, দুজন খেলোয়াড় আবার কোনটা খেলে লড়াইছে। 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশের সাগর পায়ে লেগে মাঠের বাইরে, এখানে থ্রোইন করবেন পাকিল্লা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। পাগলা খেলোয়াড় আবার 500 টাকা পায়নি। এগেন থ্রোইন, পায়ে পায়ে খেলতে পারতেছে। যাই যে সবাই চার্জিং এই দে সেখান থেকে আবার দুজন খেলোয়াড় বল দখলের লড়াই। 30 নম্বর জার্সি পরে খেলোয়াড় মারিয়েছিলেন, প্রতিপক্ষের খেলোয়াড় 7 নম্বর জার্সি পরে খেলোয়াড় একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল। 7 নম্বর জার্সি পরে খেলোয়াড়
নয়ন রবি দাস, সেখান থেকে আবারও দুজন খেলোয়াড় বল দখলের লড়াই, আক্রমণ বাড়িয়েছিলেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বাড়িয়েছেন সত্যিটা খেলার উদ্দেশ্যে, সেখান থেকে আক্রমণ সাগর অফসাইডের ফাঁদে, সেখানে সরকারের পরিচালকের লেগোতলন আশিকুর রহমান সাগর জানিয়ে দিলেন অফসাইড। আজকের খেলার প্রধান পরিচালক ইমরান হোসেন এবং সহকারী পরিচালক বিএম সুজন এবং আশিকুর রহমান সাগর সদস্য জামালপুর জেলা রেফারি অ্যাসোসিয়েশন অবকারে বাড়িয়েছেন 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একজন খেলোয়াড় দখলের চেষ্টা করে যাচ্ছেন, 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কি করবেন, আস্তে আর বড় রাত কাইরি সিবনে আবারও কি বলেন পাগল খেলোয়াড় সব এগুলো আকাশ বিমান মারতাছে ডাইরেক্ট দর্শকের প্রতি সবচেয়ে বান্দার শট হয়েছে, একবারে বান্ধা বলরা আর কাইরি সিবনে বেটা ইসু ওই সাইড পর ঢেলে দিলে হইতো বল। আপনারা উপভোগ করছেন তুলসীপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, স্বপ্নের ফাইনাল। যে দল জয়লাভ করবে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করবে। আজকে কোন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করবে সেটা আমরা দেখবো। তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ নাকি পাকুলিয়া সূর্যতরুণ ক্লাব, এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে পাকুলিয়া সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব, পিছিয়ে রয়েছে তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ। ধীরে ধীরে তাদের ঘুরে দাঁড়াতে হবে, সমতায় ফিরতে হবে, ভালো খেলা উপহার দিতে হবে। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাকুলিয়া সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের সজীব রবি দাস বাড়িয়েছেন ডি বক্সের ভিতরে, সেখান থেকে আবারও 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অন্তর মিয়া কি করলেন, দুজন খেলোয়াড় এই মুহূর্তে অগোছালো ফুটবল আমরা উপহার পাচ্ছি দুজনের কাছ থেকে, সেখান থেকে সাঁতারে গোছানো ওটা ইয়ার দোষ, কিপারের দোষ নাই, ওটা কিপার খেলোয়াড়। সাগর ভাই মাগুর হেরি মাগুর হেরি মাগুর কটার দোষ নাই, দোষ খেলোয়াড়ের। এখান থেকে দেখা যাবে আজকে বাকি সিঙ্গেল লড়াই কোন দলের কত ক্ষমতা সেটা আমরা দেখবো। এখানে গোল হলে কিন্তু 200 টাকা উপহার দিচ্ছেন আজকের এই খেলার সম্মানিত সভাপতি মহোদয়। গোল করছে কারা ওরে দা লাগবো, গোল হলে 200 টাকা। যাই হোক, দুই দলের খেলোয়াড় আজকে এক খালি গোল দেখ, সেখান থেকে আবারও আক্রমণ, একজন খেলোয়াড় মায়েরা খাইছে কিছুটা আঘাতপ্রাপ্ত, আরেকজন দুজন খেলোয়াড় পড়ে রয়েছে মাঠে। দর্শক মন্ডলী উভয় দলের খেলোয়াড় যারা রয়েছে যাতে কোনো খেলোয়াড় আঘাত না পায়, খেলোয়াড়রা আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, যাতে কোনো খেলোয়াড় আঘাত না পায় আপনারা ভাবলে একটা নামছে খেলার কোনোই নাই, সমস্যা নেই, ফুটবল খেলা উপহার দিন। আপনাদের কাছ থেকে একজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত, দ্রুতই খেলায় ফিরে আসবে এটাই প্রত্যাশা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, হাজার হাজার দর্শক আজকে চুপচাপ বসে রয়েছে, এই খেলাটি উপভোগ করছে। গ্রাম বাংলা মানুষ ফুটবল কি কতটা বেশি ভালোবেসে থাকে তারই বহিঃপ্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন। আজকে একটি ঘরোয়া টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা বিরাজ করছে, এখানে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে ঐতিহ্যবাহী তুলসীপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। তুলসীপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট 2025 ঐতিহ্যবাহী তুলসীপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে। তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ এবং পাকুলিয়া সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। 7 নম্বর জার্সি পরিহিত ভালো খেলে থাকে নয়ন, এই মুহূর্তে চালকের আসনে বল পাঠিয়ে দিলেন আমার পাশে রাখার বাইরে 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেই পাকুলিয়া সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের বিপুল মিয়া। আমার মেরো না আবার এখান থেকে আবার নয়ন পারবে কিনা,
আল্লাহ রেডি কে আবার 500 টাকা পাই কি ভাঙছে দর্শক শ্রোতা বলি আজকে খেলার সম্মানিত উদ্বোধক যেটা মোহাম্মদ এই সামনে বড় একটা ফেলা দেন উপস্থিত থাকবেন আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী বাবু, সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক জামালপুর জেলা বিএনপি। উপস্থিত রয়েছেন আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হোসেন মাস্টার, সভাপতি মোহাম্মদ রশিদ মরিদের বিএনপি। এছাড়া উপস্থিত থাকবেন জনাব শফির রহমান শফি, সভাপতি জামালপুর সদর উপজেলা বিএনপি। উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রুহুল আমিন মিলন, সাধারণ সম্পাদক জামালপুর সদর উপজেলা বিএনপি। উপস্থিত থাকবেন মোসাম্মদ সেলিনা বেগম, সভাপতি মহিলা দল জামালপুর জেলা বিএনপি। উপস্থিত রয়েছেন আজকের এই খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ একে বিএনপি। উপস্থিত রয়েছেন সভাপতি ময়নামার বিএনপি। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ নাসিরুদ্দিন পাঠি, উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আসাদুল্লাহ আল খালিদ মুক্তা মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি। এছাড়া উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রশিদপুরের সিনিয়র বিএনপি। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক রশিদপুর ইউনিয়ন বিএনপি। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রশিদপুর ইউনিয়ন বিএনপি। এছাড়া উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মনির জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক রশিদপুর ইউনিয়ন বিএনপি। উপস্থিত রয়েছেন রোকনুজ্জামান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রশিদপুর ইউনিয়ন বিএনপি। উপস্থিত রয়েছেন মাসুদ রানা, সভাপতি শ্রমিক দল রশিদপুর ইউনিয়ন বিএনপি। এছাড়া উপস্থিত রয়েছেন জনাব ডাক্তার মোহাম্মদ কামাল সরকার, সভাপতি যুব দল রশিদপুর ইউনিয়ন বিএনপি। এছাড়াও উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ফারুক পালোয়ান, সাধারণ সম্পাদক যুব দল রশিদপুর ইউনিয়ন বিএনপি। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ রুজ্জামান, সাংগঠনিক সম্পাদক যুব দল রশিদপুর ইউনিয়ন। উপস্থিত রয়েছেন জহুরুল ইসলাম মিন্টু, সহসভাপতি যুব দল রশিদপুর ইউনিয়ন। এছাড়াও অন্যান্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। করলেন সেখান থেকে সূর্যাতন পরিক্রমা সাইকেল ভেঙে গেল নাকি গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে গোলকিক আলফাহা, তিনি কিন্তু টস পেয়েছিলেন, তিনি বুঝতেই পারেননি কোন দিকে বল লাগবে এবং তার কারণে কিন্তু তার দল গোল হজম করছে ডিফেন্ডারের ভুলে। আবারও বাড়িয়েছেন 500 রাখার বাইরে দ্বিতীয়ার্ধে খেলা চলমান। যদি নির্ধারিত সময়ে এক সমতায় শেষ হয় তাহলে কিন্তু টাই ব্রেকারে গড়াবে। দেখা যাক আজকে কি হয়, টাই ব্রেকারে গড়াবে নাকি একদল জয়লাভ করবে। কোন দল আজকে জয়লাভ করবে সেটাই দেখার বিষয়। খেলার পরতে রোমাঞ্চ লুকিয়ে থাকে, আজকে কোন রোমাঞ্চটি লুকিয়ে রয়েছে। ফুটবলে কি অনিশ্চিত গৌরবময় সৌন্দর্যের খেলা, যে কোনো সময় যে কোনো ঘটনা কিন্তু করতে পারে। দুজন করার চেষ্টা ছিল 13 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় বাকুল্লাহ সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের 13 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় সাইফুল ইসলাম, সেখান থেকে পাল্টা আক্রমণে 11 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় কি করবেন নয়ন, 10 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় বল দখলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, নিতে পারবে কিনা সেখানে পরিচালকের পাশে। আজকের এই খেলার সম্মানিত পরিচালক উদীয়মান রেফারি ইমরান হোসেন, ইতিমধ্যে বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করেছেন ইমরান হোসেন, তিনি আজকের এই খেলাটি পরিচালনা করছেন। এছাড়াও সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন সুজন এবং আশিকুর রহমান সাগর, সদস্য জামালপুর জেলা রেফারি আছেন স্বীকৃতিপ্রাপ্ত রেফারি। এখানে আলফাহা কি করলেন, সেখান থেকে আবারও দেখা যাক কি করতে পারেন, বল দখলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। 12 মিনিট গেছে খেলোয়াড় বল দখলের লড়াই, লাভ করেছে এখান থেকে তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ। গোলকিক করবেন গোলরক্ষক বসিয়ে দিচ্ছেন খেলোয়াড় দিলেন বাকুল্লাহ সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের, সেখান থেকে দুর্বল দেখা যাক কি হয়। অফসাইড, অনেকটা
অনেকটা আগেই অফসাইডের ফ্ল্যাগ উত্তোলন হয়েছে, সেখানে সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন বিএম সূত্র। 11 নম্বর জার্সি পরে খেলোয়াড় আবারও কি করবেন গোলরক্ষক, অনেকটা বাইরে বেরিয়ে এসে তার খোলা সিল বেরিয়ে এসে এই যাত্রা ক্ষেত্রে রক্ষা করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সঙ্গে রয়েছি আমি জামালপুর জেলার ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আল মামুন। ধন্যবাদ জানাচ্ছি যারা আমন্ত্রণে আমি এসেছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে যারা এই চমৎকার টুর্নামেন্টের আয়োজন করেছে এবং আজকে এই গ্র্যান্ড ফিনালে ফাইনালে মঞ্চে নিয়ে এসেছেন আজকের এই খেলাটি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রিত অতিথি মহোদয় যারা রয়েছেন, বিশেষ অতিথিবৃন্দ যারা রয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শত ব্যস্ততার মধ্যে আজকের টুর্নামেন্টের আজকের খেলায় আপনারা সময় দিয়েছেন, এজন্য আপনাদেরকে অনেকটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও খেলোয়াড় বন্ধ হয়ে গেল, সেখানে দর্শকদের গোলরক্ষক আল ফাহাদ, সেখানে 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় একজনকে কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল, আবারও মধ্য সার্কেল এরিয়া থেকে যাওয়ার চেষ্টা ছিল, বাড়িয়েছেন 7 নম্বর জার্সি পরে খেলোয়াড় পাকুন্ডা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের 7 নম্বর জার্সি পরে খেলোয়াড় নয়ন রবি দাস, রাখতে পারেনি। আজকের এই পরন্ত বিকেল বেলায় পরন্ত সুযোগ করেছিল সেই পাকুন্ডা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব, সেখান থেকে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছে তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ, তারা সমতায় ফিরেছে। এই মুহূর্তে খেলার ফলাফল তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ 1 রক্ষা ধরে পাকুন্ডা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব একই সমতা। কিন্তু প্রবেশ করেনি দর্শক শ্রোতা মন্ডলী, হাজার হাজার দর্শক আজকের এই খেলাটি উপভোগ করছেন। বারের জন্য ফুটবলে লাথি দেয়নি যে ব্যক্তি কখনো ফুটবলই খেলেনি, তারাও কিন্তু ছুটে চলে এসেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু চলে এসেছে এই খেলাটি দেখতে, তারা অনেকটা বেশি ভালোবেসে থাকে। গ্রাম বাংলার মানুষ ফুটবলকে বেশি ভালোবাসে, বাঙালির আবেগের জায়গায় ফুটবল, বাঙালির প্রাণের খেলা ফুটবল। সেই ফুটবল খেলা দেখতে অনেক দর্শক এসে উপস্থিত হয়েছেন। সকল দর্শকদের জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আবারও বল পাশে রাখার বাইরে থ্রোইট করবেন পাকুন্ডা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। তারা একটি গোল দিয়েছিল দ্বিতীয়ার্ধে, কিন্তু একটি গোল হজম করেছে। দেখা যাক এখানে কি কি হয়। দ্বিতীয়ার্ধে খুব চমকটি লুকিয়ে রয়েছে, সেটা আমরা দেখব। দেখ মোটামুটি খেলা আপনারা ঠিক করলেন কয়টা হয় 10 সেট নাকি 11 সেট, আমি গুনি নাই প্লেয়ার। সেখান থেকে আবারও খেলোয়াড় বলতে পারলে লড়াই ছিল, ইতালি অনেকটা ভালো খেলছে আজকে। টাইব্রেকারে 5 মিনিট কম চালায়েন। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের খেলায় সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জামিল হাসান তাপস, সভাপতি জেলা আইনজীবী সমিতি জামালপুর। জনাবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জনাবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যেই আজকের খেলার সম্মানিত আমি একটা পাস দিয়ে নিয়ে পর্যন্ত তিনি এসে উপস্থিত হয়েছেন। জনাবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও দ্বিতীয়ার্ধের খেলা চলমান। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একে সমতা বিরাজ করছে এই মুহূর্তে মাঠে। বলতে খেলোয়াড় সেখানে পারিয়েছেন প্রতিপক্ষের সীমানায়, আবার ঠিক নিবেন। সারি দেবো, বেশি দিয়ে দেবো। 30 না 25 না 25 চালাবো না।
আল ফাহা 25 চালাবো না, কারণ চতুরতার সাথে ছেড়ে দিলেন, কোনো বিপদ ঘটেনি। কাস্টমার জার্সি পরে খেলোয়াড় ডিফেন্ডার ডিফেন্সের আতন্ত্র প্রহরী অন্তর মিয়া রূপালা কি করলেন প্রতিপক্ষের সীমানায়, সেখানে আবারও দেখা যাক বিপদ সীমার মধ্যে কি হয়, গোল হবে কিনা। পরিচালকের পাশে না, কোনো বিপদ ঘটেনি, ফলাফলের কোনো পরিবর্তন ঘটেনি। তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশ 1 রাখান্দরে বাকুল্লা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব 1-1 একই সমতা। আবার ফ্রি কিক তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশে কিক হবে কিনা না, সেখানে আবারও 30 নম্বর জার্সি পরে খেলোয়াড়, সেখান থেকে সাগর দুজন খেলোয়াড়ের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল। সেখান থেকে আবারও ফ্রি কিক করবেন উদীয়মান তরুণ ফুটবল একাদশ তুলসীপুর এবং পাকুল্লা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব আজকের এই খেলায় মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলার চ্যাম্পিয়ন পুরস্কার, বাইসাইকেল এবং রানার্স আপ পুরস্কার, মনিটর এবং যিনি সেরা খেলোয়াড় হবেন তার জন্য পুরস্কার রয়েছে, সেরা গোলরক্ষকের পুরস্কার রয়েছে, টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার রয়েছে। বল আবারও হ্যান্ডবল, খেলোয়াড় আলামিন আলামিন এখানে দুইজনের একটা মানব দেয়াল, গোলরক্ষক জয়, কখন যে কি হয় সেটাই আমরা দেখবো। সুন্দর বলে এখান থেকে আবারও নতুন খেলোয়াড় বন্ধ করে লড়াই দিতে পারবে কিনা, আবার 500 টাকা বাইরে ট্রেড করলেন, চেষ্টা গোলরক্ষক আল ফাহা ছিলেন বাইরে বলতে বিপদ ঘটেনি, সুযোগ কিন্তু লাভ করেছিল উদীয়মান ফুটবল একাদশ আল্লাহর থেকে। কি করবেন, কোথায় দিবেন, সেখান থেকে আবারও 3 নম্বর জার্সি পরে খেলোয়াড় ডিফেন্ডার পাঠিয়ে দিলেন বাড়ি, এখান থেকে আবারও থ্রোইং। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তুলসীপুর ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট 2025 আজকের এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ স্বপ্নের ফাইনাল আপনারা উপভোগ করছেন। 1-1 গোলে এই মুহূর্তে সমতা, সমতা বিরাজ করছে এই মুহূর্তে। সেখান থেকে আবারও ডিফেন্ডার 6 নম্বর জার্সি পরে খেলোয়াড় জামাল বাড়িয়েছেন, দুজন খেলোয়াড় বন্ধ করে লড়াই, সেখান থেকে ডিফেন্ডার 2 নম্বর জার্সি পরে খেলোয়াড় আর সেই আলামিন ক্লিয়ার করলেন প্রতিপক্ষের সীমানায়, দেখা যাক কি করতে পারেন। সেখান থেকে আবারও 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় পাকুল্লা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবে সজীব রবিদাস, কি করবেন সজীব রবিদাস দলীয় অধিনায়ক পাকুল্লা সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবে। সেখান থেকে নয়ন তুলসীপুর উদীয়মান ফুটবল একাদশের নয়ন, সেখান থেকে শাহুল 11 নম্বর জার্সি পরে খেলোয়াড়, 11 নম্বর জার্সি পরে খেলোয়াড় অনেক সুন্দর ছিল, রক্ষকের করার কিন্তু কিছুই ছিল না। ছিলেন সেখানে কি কি নিয়েছিলেন সেই সাথে পরিচালকের শেষ পাশে, কিন্তু শেষও হইল না শেষ। কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, একটি দর্শক মাঠে প্রবেশ করবেন না আজকের এই খেলাটি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, 1-1 সমতা, এখন ট্রাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে আজকের এই খেলাটি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সমতা ভাঙার যে খেলা ট্রাইব্রেকার এখন অনুষ্ঠিত হবে। টাইব্রেকারের মাধ্যমে আমরা আজকের এই খেলার বিজয়ী দল পেয়ে যাব, আর যারা বিজয়ী হবে তার জন্য রয়েছে চ্যাম্পিয়ন পুরস্কার
বাইসাইকেল এবং রানার্স আপ পুরস্কার